হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। ঈদ মানে খুশি, ঈদ মানেই হচ্ছে আনন্দ। আর প্রবাসীদের দেশে যাওয়ার মানেটা একমাত্র প্রবাসীরাই বলতে পারবে। একটা প্রবাসী যখন দেশে যায় তার জন্য 5,000 ঈদ একসাথে মনে হয় যেন চলে আসে। সো আজকে আমাদের রুম থেকে একজন লোক দেশে যাবে, যে কারণে আসলে এই ভাতাতে আসা, আমরা কিছু কেনাকাটা করব তার কাছে পাঠিয়ে দেওয়ার জন্য দেশে। সো আজকে কী কেনাকাটা করলাম সেটাই আসলে আপনাদেরকে দেখাচ্ছি। আসলে একটা মানুষ যখন যাবে বাংলাদেশে, সে চায় যেন একদম পুরো সৌদিটাকেই কিনে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আসলে তো সেটা পসিবল না, বাট যথাসাধ্যভাবে চেষ্টা করে। আমার সাথে আসছে বেচারা শরীফ। আমাদের রুম থেকে একটা লোক যাবে দেশে, সেই সুবাদে সে শখের বসে আসছে স্বর্ণ কিনতে, বাড়িতে পাঠাবে সেই জন্য। আমি যদি স্বর্ণ দেখাই আপনাদেরকে, এই যে নেকলেস, এগুলো গলার হার, এগুলোর কথা তো আমি বাদই দিলাম। স্বর্ণের তো অভাব নাই। ছোট্ট একজোড়া জিনিস কিনছে, মানে মনে হয় যে আগুন লাগছে স্বর্ণের বাজারে, এত দাম। ওর টার্গেট ছিল যে কানের জিনিস ছোট ছোট দুল কিনবে, টার্গেট ছিল 800 রিয়ালের মধ্যে কিনবে। তো আসার পরে এখানে দেখে কি 800 রিয়ালে কিছুই হয় না। 800 রিয়াল হচ্ছে বাংলাদেশের প্রায় 25,000 টাকা, না 25,000 টাকা। অতএব অবশেষে আমাদের শরীফ কিনছে। আর যে সাথে একজন আছে, সে বকিল। আমরা সর্বপ্রথম কাস্টমার, এর মতন কোন জুস আর কোন নাই। 20 টাকার জন্য যাই হোক, আমাদের কেনাকাটা শেষ। শরীর, তোমার অনুভূতি কি? স্বর্ণ কিছু বাড়িতে পাঠাবে, কেমন অনুভূতি, কেমন তোমার? আলহামদুলিল্লাহ, অনেক খুশি আছি ভাই। এই স্বর্ণটা যদি এখন সে না পাঠাইতে পারতো, তাহলে বাড়ি থেকে বলতো যে সে ইচ্ছা করে পাঠায় নাই। অথচ সে এই স্বর্ণটা পাঠাচ্ছে, বাড়িতে মানুষগুলো পাইয়া যতটুকু খুশি হবে তার চেয়ে বেশি আনন্দিত শরীর, তার চেয়ে বেশি আনন্দিত সে। এই কথাটা কে বুঝাবে কারে? কেউ বুঝবো বললে? বুঝবো না কেউ। অতএব আমরা প্রবাসীরা যথাসাধ্যভাবে চেষ্টা করি সর্বোচ্চ দিয়ে দেওয়ার জন্য সবকিছু। সো গাইস, স্বর্ণ কেনা শেষে ভাবলাম ঘড়ি কিনতে হবে। সো ঘড়ি আমি নিজেও কিনে নিয়েছি দেশে পাঠানোর জন্য। একটা কথা সত্যি যে আসলে আমরা যেহেতু রাতে কাজ করি, দিনের বেলা যখনই যেদিনই বের হই না কেন এত পরিমাণ গরম। আর ভাতাতে যখন ওই দিন গেছি, বিশ্বাস করবেন না, অনেক গরম। যারা সৌদি আরবে আছেন তারা সবাই জানেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা? ভালো আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভালো কি অবস্থা? ভালো আছেন? অনেকদিন পর আমরা আসলেন, আল্লাহ অনেকদিন পর। বাড়ি গেছিলেন? হ্যাঁ, না বাড়িতে যাইনি। এই যে একটা লোক সৌদি আরবে আমার দেখা আসতো, একটা ভালো মানুষ, খুব মানে বড় বাড়ির স্থান সে দখল করে নিছে আমার কাছ থেকে। খুবই ভালো মনের একটা মানুষ। যেই কোনো মানে বিপদে ওনার কাছে যখনই ফোন দেই, কখনো সে না করে নাই। সবসময় যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে হেল্প করার জন্য। সবাই ওনার জন্য দোয়া করবেন। তো বাইরে এত পরিমাণ গরম যে আমার গলা শুকিয়ে গেছে। ভাবলাম যে এখানে আবার আখের রস পাওয়া যায়, তো আখের রস কিনে খাবো। তো যাই হোক, একটা কথা আমি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা ফ্যামিলির থেকে এতটুকু জানাতে চাই, প্লিজ আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন এই দূরপ্রবাসে থাকেন, তাদেরকে অন্ততপক্ষে দেশে যাওয়ার সময় কখনো কোনো কিছুর জন্য প্রেশার ক্রিয়েট করবেন না। কারণ তারা সব সময় মন থেকে আপ্রাণভাবে চেষ্টা করেন যে তাদের পরিবার পরিজনদের জন্য কিছু উপহার নিয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।